ক্রিকেটে নার্ভাস 90s বলে একটি কথা আছে, যা এবার আক্ষেপে পোড়ালো মমিনুল হককে। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিটা যখন হাতের নাগালে, ঠিক তখনই 91 রানে ফিরতে হলো সাজঘরে। সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় এই আফসোস যতটা না নিজের জন্য, তার চেয়েও বেশি নিজের স্ত্রীর ভয়ে। মমিনুলের সেই সেঞ্চুরি মিসের আক্ষেপ আর মজার এই স্বীকারোক্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। প্রত্যেক ক্রিকেটারের কাছেই সেঞ্চুরি করা আরাধ্য স্বপ্নের ব্যাপার। টেস্ট ক্রিকেটে যা আরও বেশি। আর সেই সেঞ্চুরি যদি 90-এর ঘরে থাকা অবস্থায় হাতছাড়া হয়, তাহলে তো আক্ষেপ আর আফসোসের শেষ থাকে না। শুক্রবার মিরপুর শেরেবাংলার মাঠে ঘটেছে তেমনই এক ঘটনা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দিন শেষে চালকের আসনেই আছে স্বাগতিকেরা। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি পেলেও বঞ্চিত হয়েছেন বাঁহাতি ব্যাটার মুমিনুল হক। 91 রানে থাকা অবস্থায় ফিরেছেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুল বলেন, সেঞ্চুরি না হওয়ায় এতদিন আক্ষেপ হয়নি, তবে আজ একটু হয়েছে। কিন্তু সেই আক্ষেপের কারণ হিসেবে স্ত্রী ফারিহা বাশারের কথা উল্লেখ করেন তিনি। এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল, একটু। তা ওই যে বউয়ের কারণে, বউ হয়তো একটু গালি দিবে, এটাই আর কি। না একটু ওই 5 মানে আসার পরে 2-3 মিনিট একটু খারাপ লাগছিল আর কি। পরে আর আমার কাছে মানে সত্যি কথা 100 হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট হলো ডেইলি রান করাটা, ডেইলি কন্ট্রিবিউশন করাটা ইম্পর্টেন্ট। তিনি বলেন, আসার পর 2-3 মিনিট একটু খারাপ লাগছিল আর কি। তবে সত্যি কথা বলতে তার কাছে 100-র চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়মিত রান করা। মুমিনুল আরও বলেন, তার ওই রকমের রানের তাড়াও ছিল না। লক্ষ্য ছিল আরও 1 ঘন্টা স্বাভাবিক ক্রিকেট খেলতে। নোমান ভালো বল করছিল, যেভাবে খেলতে চেয়েছিলেন ওইভাবে খেলতে পারেননি। বলটা হঠাৎ করে নিচু হয়ে যায়। মিরপুর টেস্টের প্রথম দিনে 4 উইকেটে 301 রান করেছে বাংলাদেশ। সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 101 রান করে আউট হয়েছেন তিনি। 48 রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিন লিটন দাস ব্যাট শুরু করবেন 8 রান নিয়ে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।